প্রিয় দেশবাসী, আজকে যে কথাটি বলতে চাই আর কি, আমার দেশে উন্নয়নের কথা বলতে চাই। আমরা মেট্রো রেল একটি যুগান্তকারী একটি পদক্ষেপ ছিল, কিন্তু সেই পদক্ষেপ ধুলায় মিশে গেছে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশ প্রতিদিন এর একটা উপশিরোনামে আছে, প্রথম পৃষ্ঠায় এসেছে, এখন আমার বাচ্চাদের কি হবে। অর্থাৎ মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু হয় 2 শিশু সন্তানের। বাবার 1 মাস আগেও পড়েছিল। নকশায় ত্রুটি, মত বিশেষজ্ঞদের। এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের উন্নয়নের কথা আমরা বলি, উন্নয়নের সাথে যে কাজটি যেভাবে করার কথা উচিত ছিল, সেইভাবে কি করছিল তখন? আমরা চোখে উন্নয়ন দেখি, কিন্তু দুর্বল কাজগুলি এর অর্থ হাতিয়ে নিয়ে দুর্বলভাবে করে আজকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মেট্রো রেল। এই মেট্রো রেলের যে অবস্থা, যে বিয়ারিং প্যাড পড়ে মানুষের মৃত্যু হয়, তারপর যানজটের সৃষ্টি হয় ঢাকায়। এই যে একটা অবস্থা, নারকীয় অবস্থা, এবং এদের কান্না আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যে তার স্ত্রী এবং অন্য যারা আছেন তারা কি করছেন। একই কথা বলা হয়েছে, ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে অবস্থা কি। যে ছবিটি দেখতে পাচ্ছেন, তিনি মৃত্যু বরণ করেছেন মেট্রো রেল পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে। এই যে পথচারী মৃত্যু, সে জবাব কে দিবে? ভোরের ডাক পত্রিকায় ফলাও করেছে। আমার কাছে 2টি পত্রিকা আছে, ভোরের ডাক ও বাংলাদেশ প্রতিদিন। সারা বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে, সব পত্রিকায় এই বিষয়টি এসেছে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উন্নয়নের কথা বলি, যে মেট্রো রেল একটি উন্নয়নের একটা বিষয় আমরা বলতাম, কিন্তু কাজগুলি কেমন করা হয়েছে আপনারা জানেন। যে পদ্মা সেতু উন্নয়নের কথা আমরা বলি, কিন্তু কাজগুলি কেমন মজবুতির সাথে করা হয়েছে তা আমরা বিচার করি না। মাঝে মাঝে ভয় পরিলক্ষিত হয়, বিভিন্ন পিলারে দেখা যায় একটা দুরবস্থা। এখন মেট্রো রেলের এই দুরবস্থা, তাইলে এগুলি উন্নয়নের না আতঙ্কের? সেটা যায় যে পরিবার এরকম মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, তারা বিবেচনা করতে পারবেন সঠিক বিষয়টা। কাজেই আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, যে আপনারা যে উন্নয়নের যে মেট্রো রেল আছে, সেই মেট্রো রেলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে, কোন কোন জায়গায় দুর্বলভাবে কাজ করে হাতিয়ে নিয়েছে যারা বিশেষজ্ঞ ছিল বা এর কাজ করেছে, দুর্বল কাজ করেছে, এখানেও আপনারা দুর্নীতি পাবেন। প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের সাথে এরকম একটা আতঙ্ক থাকে, যে দুর্বলভাবে কাজটা করে থাকে, আর উন্নয়নের কাজ দেখিয়ে বিভিন্ন বিজ্ঞান মনস্ক মানুষগুলো চুরির চিন্তা ভাবনা করে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবো, এই ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। এরকম ঘটনা যেন আপনার আমার বেলায় না ঘটে। আমরা পথ চলি নিরাপদে, আমরা একটু শান্তি চাই, আমরা একটু নিস্তার চাই। এখন মেট্রো রেলের এই যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যে পথচারী মৃত্যু হয়েছে, সেটা আমার বেলা হইতে পারতো। আমরা অনেক সময় ঢাকা যদি যাই, তাহলে ওই মেট্রো রেলের পিলার ঘেঁষেই তো আমাদের যাতায়াত। কাজেই এই ক্ষেত্রে আমাদের নিরাপদ কতটুকু? আমরা যারা এই নিউজগুলো পড়ছি, দূর থেকে লক্ষ্য করছি, আমরাও তো ভয়ে আতঙ্কিত থাকি, যে কখন কোন সময় আমাদের বেলায়ও একই ঘটনা ঘটে। কাজেই প্রত্যেকটা ক্ষেত্রেই এর অনুসন্ধান চালানো উচিত। এর বর্তমান প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দায়িত্ব রয়েছে, এবং যারা উন্নয়ন করেছে এবং উন্নয়নের জন্য এইগুলো নির্মাণের কাজে ছিল, যাদের ঠিকাদারি ছিল, তাদেরকে এর জবাবদিহির আওতায় আনার জন্য আমি আহ্বান জানাবো। বর্তমান
অন্তর্বর্তীকালীন এই সরকারকে। আশা করি আপনারাও এই বিষয়টা দেখবেন। আমরা দূর থেকে দেখছি, আমাদের কথার কতটুকু মূল্যায়ন হবে জানি না, তবে যারা রাজনীতিতে আছেন তার প্রতিনিয়তই চলাফেরা করতে হয় এই মেট্রো রেলের নিচে যাতায়াত করতে হয় পদ্মা সেতু সহ যতগুলো বড় বড় মেগা প্রকল্প রয়েছে, মেগা প্রকল্পের পেছনে কী দুর্নীতি রয়েছে আপনারা দেখবেন। না হয় এরকমভাবে ক্ষতির কারণ হবে, মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে অকস্মাৎভাবে। পথচারী জানবে না, কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বুঝতে পারবে না যে দুনিয়া থেকে চলে গেছেন, সেটা আরেকজনের দুর্বলতার কারণে এই অকস্মাৎ মৃত্যুগুলো ঘটছে। আশা করি আপনারা এই ব্যাপারে সচেতন হন এবং যখন কোনো মেগা প্রকল্প আপনারা হাতে নেবেন বা করবেন, তখন যেন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এর জবাবদিহিতায় ওরা আসে এবং এটা জাতির সামনে উপস্থাপন করে। না হয় এমন মৃত্যু ঘটবেই এবং যার এই মৃত্যুর জন্য আমরা আক্ষেপ করব এবং আমরা আক্ষেপ ও হতাশা ছাড়া তো আমাদের করার কিছুই নেই। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরও বা অন্যান্য যারা পথচারী আছেন তাদের অবস্থা যেন না হয়। মহান আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা। আর যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মেট্রো রেলের বেয়ারিং পেট পরে মৃত্যু হয়েছে, তার যে এতিম শিশু রয়েছে তাদের পাশে দাঁড়াই, তাদের খোঁজখবর নেই এবং সাধ্যমতো সান্ত্বনা দিতে সচেষ্ট থাকি। আল্লাহ হাফেজ।